ओम श्री गणेशाय नमो। ओम नमः शिवाय। तो बंधुरा आमी आमार भिडियोते खूबই संक्षिप्त आलोचना करते चलेছি कुम्भ राशि एवं এই রাশির অশুভ ফল থেকে শুভ ফল পাওয়ার জন্য এই কুম্ভ রাশির মন্ত্র। তো বন্ধুরা আমরা সকলেই জানি এই রাশি আমাদের লাইফে আমাদের শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন এবং অর্থনৈতিক এছাড়া আরও অন্যান্য নানা রকম শুভ ফল দিয়ে থাকে। কিন্তু এই রাশির অধিপতি যদি অশুভ করে অশুভ অবস্থানে অশুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা এই রাশি থেকে সার্বিক দিক থেকে নানা রকম অশুভ ফল পেয়ে থাকি। তো এই অশুভ ফল থেকে আমরা রাশির শুভ ফল পেতে আমি আমার এই ভিডিওতে এই রাশির মন্ত্র সম্পর্কে আলোচনা করছি এবং মন্ত্রের কথা বলছি। এই মন্ত্র যদি কেউ প্রতিনিয়ত সকালবেলা স্নানের পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় রুদ্রাক্ষ মালা অথবা যে কোনো মালা অথবা কর গুণে ভক্তিভরে 108 বার পাঠ করতে পারে তাহলে এই রাশির স্বয়ংসম্পূর্ণ ফল পাওয়া যেতে পারে। তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে সেই মন্ত্র বলছি, ওম শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ। ওম শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নমঃ। তো বন্ধুরা এছাড়া আমরা যদি এই মকর রাশির স্বয়ংসম্পূর্ণ শুভফল পাওয়ার জন্যে আমরা ইষ্ট গণপতির মন্ত্র প্রতিনিয়ত সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় যে কোনো মালা এবং কর গুণে ভক্তিভরে এই ইষ্ট গণপতির সামনে ধূপদীপ জেলে 108 বার জপ করতে পারি তাহলে আমরা এই রাশির স্বয়ংসম্পূর্ণ ফল পেতে পারি। তো এই রাশির স্বয়ংসম্পূর্ণ ফল পাওয়ার জন্যে আমি ইষ্ট গণপতির মন্ত্র বলছি, ওম গং গণপতায় নমঃ। ওম গং গণপতায় নমঃ। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।